আজকে আমরা কথা বলবো বলিউডের সবচেয়ে বড় দুইজন অ্যাক্টরকে নিয়ে, যারা বলিউডকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে, যাদের নামে বলিউড চলে, যাদের হাতের উংলিওকে ইশারে পেয়ে বলিউড নাচে। একজন যদি বলিউডের কিং হয় তাহলে আরেকজন হচ্ছে বলিউডের ভাইজান, যাকে থেকে সবাই বিলাই হয়ে যায়। তো আজকে আমরা কথা বলবো বলিউডের কিং খান শাহরুখ খানকে নিয়ে, আরেকজন বলিউডের ভাইজান আমাদের সবার প্রিয় সালমান খানকে নিয়ে। তো আজকে আমরা সালমান খান আর শাহরুখ খানের দুইটি আপকামিং মুভি, শাহরুখ খানের মুভি হচ্ছে কিং আর সালমান খানের মুভি হচ্ছে সিকান্দার নিয়ে আমরা কথা বলবো, এবং এই দুইটি মুভির মাঝখানে আমরা কম্পিটিশন দাঁড় করাবো যে কোন মুভিটি কত কোটি ইনকাম করতে পারে এবং কোন মুভির সাকসেস রেট কতটুকু পর্যন্ত হাই হতে পারে। শাহরুখ খান সর্বপ্রথম দেওয়ানা মুভির মাধ্যমে বলিউডের ভিতর নিজের কদম ফেলায় নেয় এবং এই মুভিটি সুপার হিট ঘোষণা পেয়েছিল বলিউড বক্স অফিসে। এবং এরপরে শাহরুখ খান অনেকগুলো ব্লকবাস্টার মুভি দেয়, তার ভিতরে কিছু মুভি হচ্ছে দার, কারণ অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, মোহাব্বাতিন, চেন্নাই এক্সপ্রেস। এবং শাহরুখ খানের নতুন মুভিগুলোর ভিতরে দুইটি মুভি এমন রয়েছে যেগুলো অল টাইম ব্লকবাস্টার হিসাবে ঘোষণা পেয়েছে। ওই দুটি মুভির নাম হলো, একটি হলো পাঠান আর একটি হলো জওয়ান। পাঠান এবং জওয়ান মুভিটি শাহরুখ খানকে নতুনভাবে পরিচিতি দিয়েছে বলিউডে, কারণ শাহরুখ খান যে বিগত যতগুলো মুভি করেছে সবগুলো মুভি রোমান্টিক মুভি হিসেবে পরিচিত, আমরা সবাই জানি। কিন্তু জওয়ান এবং পাঠান মুভিটিতে শাহরুখ খান অ্যাকশন হিরো হিসাবে এই মুভিগুলোতে কাজ করেছে, যা শাহরুখ খানের ক্যারিয়ারকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে এবং শাহরুখ খানের নাম এখন প্রত্যেকটা বাচ্চাদের মুখে মুখে পাওয়া যায়। আর শাহরুখ খান বলিউডের ভিতরে একটি নামে বিখ্যাত, সেটি আমরা সবাই জানি, সেই নামটি হচ্ছে কিং খান শাহরুখ খান। শাহরুখ খান একবার ডায়লগ দিয়েছিল কপিল শর্মা শোতে, যখন আমার নতুন নতুন দাড়ি হয় তখন এইসব নতুন নতুন হিরোরা জন্মও নেয় নাই। তো বুঝুন শাহরুখ খানের ওয়াইড কোন পর্যায়ে রয়েছে। তো আমাদের এই সবার প্রিয় শাহরুখ খানের নতুন একটি মুভি আসতে যাচ্ছে, সেই মুভিটির নাম হলো কিং। এই মুভিটি মেইনলি শাহরুখ খানের মেয়ে সোহানা খানের জন্য লেখা হয়েছিল, কিন্তু যখন ডিরেক্টর শাহরুখ খানের কাছে গিয়ে এই মুভিটির স্ক্রিপ্ট পড়ে শোনায় তখন শাহরুখ খানের অনেক পছন্দ হয়ে যায় এবং ভালো লেগে, যার কারণে শাহরুখ খান নিজেও এই মুভির ভিতরে এন্ট্রি নিয়ে নেয়। প্রথম দিকে শাহরুখ খান ভেবেছিল যে এই মুভিতে শুধু তার ডেবিউ থাকবে, কিন্তু পরবর্তীতে শাহরুখ খান এখানে লিড রোল নিয়ে নেয়। এই মুভিটির কাহিনী হচ্ছে শাহরুখ খান এই মুভিতে একজন ডন হিসাবে অ্যাক্টিং করবেন এবং পরবর্তীতে তার সোহানা খানকে শিখাবেন যে কিভাবে ডন হতে হয়। আর আমরা সবাই জানি শাহরুখ খান কোন জায়গার ডন। তো অপর দিকে রয়েছেন আমাদের সবার ভাইজান, যাকে দেখে বলিউডও ভয় পায়, আমাদের সবার প্রিয় সালমান খান। সালমান খান সর্বপ্রথম মেনে প্যার কিয়া মুভির মাধ্যমে বলিউডে এন্ট্রি নেয়, যা বলিউডে অল টাইম ব্লকবাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপরে সালমান খান আরো কিছু ব্লকবাস্টার ফিল্ম আমাদেরকে উপহার দিয়েছে। এই ফিল্মগুলোর মধ্যে কিছু ফিল্মের কথা আমি উল্লেখ করব, যেমন হাম আপকে হে কৌন অল টাইম ব্লকবাস্টার, কারণ অর্জুন ব্লকবাস্টার, হাম সাথ সাথ হ্যাঁ ব্লকবাস্টার, কিক ব্লকবাস্টার। আমাদের সবার ছোটবেলার পছন্দের মুভি কিক। এই কিক মুভি দেখলে তো আমরা আসলে একটা কিক পেতাম এই মুভির মাধ্যমে। এরপর রয়েছে সুলতান ব্লকবাস্টার, টাইগার জিন্দা হ্যায় ব্লকবাস্টার। সালমান খানের ক্যারিয়ারে সালমান খান কিছু অল টাইম ব্লকবাস্টার মুভি দিয়েছে, ওই মুভিগুলোর নাম আমরা বলবো। मैंने प्यार किया অল টাইম ব্লকবাস্টার, হাম আপকে হ্যায় কौन অল টাইম ব্লকবাস্টার, এবং বাজরাঙ্গি ভাইজান। আমরা সবাই জানি বাজরাঙ্গি ভাইজান কেমন পারফরমেন্স দিয়েছিল বলিউড বক্স অফিসে। বাজরাঙ্গি ভাইজানও অল টাইম ব্লকবাস্টার হিসাবে ঘোষণা করা হয়েছিল। তো আমাদের সালমান খানের নতুন একটি মুভি আসতে যাচ্ছে, সেই মুভিটির নাম হলো সিকান্দার। সিকান্দার মুভিটিতে সালমান খান অনেক অ্যাগ্রেসিভ লুকে দেখা যায় তাকে। তার পার্সোনাল লাইফ যেরকম তিনি লিড করেন ঠিক সেরকমই অ্যাক্টিং তিনি সিকান্দার মুভিটিতে করতে দেখা যাচ্ছে। সিকান্দার মুভিটির ট্রেইলারে যেই রকম হাইপসে সালমান খানকে দেখা যাচ্ছে, তাতে নিঃসন্দেহে বোঝা যায় যে সিকান্দার মুভিটিতে আমরা নতুন কিছু পেতে যাচ্ছি। আর আমরা সবাই জানি সালমান খান মানেই নতুন কিছু থাকবেই মুভিতে। তো এখন আমরা কথা বলবো কিং ভার্সেস সিকান্দার নিয়ে। তো কিং মুভিতে কাস্ট করা হয়েছে আমাদের সবার পরিচিত মুখ শাহরুখ খান, শাহরুখ খানের মেয়ে সোহানা খান, এরপরে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন, এরপর আরো রয়েছে ফাহিম ফাজিল, এরপরে আরো রয়েছে আভে ভার্মা। এরপরে সিকান্দার মুভিটিতে কাস্ট করা হয়েছে আমাদের সবার ভাই সালমান ভাইকে, এরপর রয়েছে রাশমিকা মান্দানা, এরপর রয়েছে সুনীল শেট্টি, কাজল আগরওয়াল, শারমান জোশী। তো এই দুইটি মুভি একটি আরেকটির থেকে বেটার, কারণ আমরা শাহরুখ খানের সম্পর্কেও জানি, সালমান খানের সম্পর্কে জানি, তাদের দুইজনের মুভি রিলিজ পেলে 1000 কোটি ক্রস করবে, এটা অনায়াসই বলা যায়। আর বলিউডের ফিউচারে যদি কোনো হিরো বাঁচাতে পারে তাহলে সেটি শাহরুখ খান আর সালমান খান। তো আশা করা যায় শাহরুখ খানের কিং মুভি আর সালমান খানের সিকান্দার মুভি দুটি বলিউডে ব্লকবাস্টার হিসেবে
খ্যাতি পাবে। তো নতুন করে আর বলার কিছু নেই, কারণ আমরা এই দুটি মুভিকে ডিভাইড করতে পারবো না, কারণ দুজনের দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বলিউডে। তো এখন শুধু অপেক্ষা এই মুভি দুটি রিলিজ পাওয়ার। তো যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন মুভি সম্পর্কে জানার জন্য এবং এক্সক্লুসিভ কিছু ডিটেলসের জন্য। ধন্যবাদ।